আসসালামু আলাইকুম। পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাবে আজকে আমরা যে এক্সপেরিমেন্টটি দেখব তা হলো স্টাডি অফ ACR and GTO circuit. Objectives of this experiment is to understand the basic theory of ACR and GTO, to understand the characteristics of ACR and GTO, to understand the operating principle of ACR and GTO, and to understand the basic applications of ACR and GTO. এক্সপেরিমেন্ট করতে যে সকল ইকুইপমেন্ট প্রয়োজন তা হলো IEC2 ACR and GTO সার্কিটস মডিউল, অসিলোস্কোপ, মাল্টিমিটার এবং ফাংশন জেনারেটর। আমাদের প্রথম এক্সপেরিমেন্ট হচ্ছে ACR ক্যারেক্টারিস্টিক্স মেজারমেন্ট। প্রথমে ডিসি পাওয়ার সাপ্লাই মডিউলের সাথে কানেক্ট করলাম। এরপর GP1 শর্ট করে প্রথম মাল্টিমিটার GP1 ও গ্রাউন্ডের সাথে কানেক্ট করলাম। সিমিলার ওয়েতে সেকেন্ড মাল্টিমিটার GP2 ও গ্রাউন্ডের সাথে কানেক্ট করলাম। VR1 এর নব ঘুরিয়ে GP1 এর ভোল্টেজ সেট করে GP2 এর ভোল্টেজ মেজার করা হলো। এগেইন অন্য একটি মাল্টিমিটারের সাহায্যে আউটপুট ভোল্টেজ মেজার করা হলো। এভাবে নব ঘুরিয়ে GP1 এর বিভিন্ন ভোল্টেজ সেট করে ACR ক্যারেক্টারিস্টিক্স টেবিল তৈরি করলাম। একইভাবে আমরা JP2 শর্ট করলাম এবং প্রথম মাল্টিমিটার TP1 ও গ্রাউন্ডের সাথে কানেক্ট করলাম। সিমিলার ওয়েতে সেকেন্ড মাল্টিমিটার TP2 এবং গ্রাউন্ডের সাথে কানেক্ট করলাম। VR1 এর নব ঘুরিয়ে TP1 এর ভোল্টেজ সেট করে TP2 এর ভোল্টেজ মেজার করলাম। এগেইন অন্য একটি মাল্টিমিটারের সাহায্যে আউটপুট ভোল্টেজ মেজার করা হলো। এভাবেই নব ঘুরিয়ে TP1 এর বিভিন্ন ভোল্টেজ সেট করে ACR ক্যারেক্টারিস্টিক্স টেবিল তৈরি করলাম। আমাদের পরবর্তী এক্সপেরিমেন্ট 2 হচ্ছে ACR ফেজ অ্যাঙ্গেল কন্ট্রোল সার্কিট। এই এক্সপেরিমেন্টটি করতে আমাদের এসি সোর্স কানেক্ট করতে হবে। এরপর অসিলোস্কোপের চ্যানেল 1 ACR সার্কিটের TP2 এবং TP3 অ্যাক্রসে কানেক্ট করতে হবে এবং চ্যানেল 2 আউটপুট এবং TP3 এর অ্যাক্রসে কানেক্ট করতে হবে। এখন আমরা VR1 এর নব অ্যাডজাস্ট করে অসিলোস্কোপ থেকে ওয়েভফর্ম মেজার করব। সিমিলারলি অসিলোস্কোপের চ্যানেল 1 ACR সার্কিটের TP1 এবং গ্রাউন্ড এ পয়েন্টের অ্যাক্রসে কানেক্ট করে ওয়েভফর্ম মেজার করা হলো। আমাদের থার্ড এক্সপেরিমেন্ট হচ্ছে জেনার অ্যান্ড ACR সার্কিট। এখানেও এক্সপেরিমেন্ট 2 এর মতো এসি ইনপুট কানেক্টেড থাকবে। এরপর অসিলোস্কোপের চ্যানেল 1 TP3 এবং TP4 এর অ্যাক্রসে কানেক্ট করা হলো। সিমিলারলি চ্যানেল 2 আউটপুট ও TP4 এর অ্যাক্রসে কানেক্ট করে VR1 অ্যাডজাস্ট করে ওয়েভফর্ম মেজার করা হলো। পরবর্তীতে আমরা ইনপুট ওয়েভফর্ম মেজার করার জন্য অসিলোস্কোপের চ্যানেল 1 জেনার ডায়োডের ইনপুট পয়েন্ট TP1 এবং গ্রাউন্ড পয়েন্টের অ্যাক্রসে কানেক্ট করলাম এবং চ্যানেল 2 ACR পয়েন্ট TP2 এবং গ্রাউন্ড বি পয়েন্টের অ্যাক্রসে কানেক্ট করে ওয়েভফর্ম মেজার করলাম। আমাদের ফোর্থ এক্সপেরিমেন্ট হচ্ছে GTO ক্যারেক্টারিস্টিক্স সার্কিট। প্রথমে আমরা ডিসি পাওয়ার সাপ্লাই মডিউলের সাথে কানেক্ট করেছি। মাল্টিমিটার GTO ক্যারেক্টারিস্টিক্স সার্কিটের TP1 ও গ্রাউন্ডের সাথে কানেক্ট করেছি। সুইচ 1 প্রেস করে গেট ভোল্টেজ মেজার করেছি এবং LED 1 অন পেয়েছি। আবার সুইচ 2 প্রেস করে LED স্টেজ এবং ভোল্টেজ মেজার করেছি। সিমিলার ওয়েতে মাল্টিমিটার একবার TP2 এবং পরে আউটপুটের অ্যাক্রসে কানেক্ট করে LED স্টেজ এবং ভোল্টেজ মেজার করেছি। ফিফথ এক্সপেরিমেন্ট হচ্ছে GTO অসিলেশন সার্কিট। অসিলোস্কোপের চ্যানেল 1 GTO সার্কিটের TP1 ও গ্রাউন্ডের অ্যাক্রসে কানেক্ট করে ওয়েভফর্ম মেজার করেছি। সিমিলার ওয়েতে অসিলোস্কোপ একবার TP2 ও আরেকবার আউটপুটের অ্যাক্রসে কানেক্ট করে ওয়েভফর্ম মেজার করেছি।